জোর কদমে চলছে নির্বাচনী প্রচার, পিছিয়ে নেই কোনো পক্ষই। প্রত্যেক রাজনৈতিক দলের তরফ থেকে নেতারা তাদের দলীয় কর্মীদের মিলেমিশে এক হয়ে লড়ার বার্তা দিচ্ছেন, কিন্তু তারপরেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের মধ্যে থেকে গোষ্ঠী কোন্দলের খবর পাওয়া যাচ্ছে। এই প্রতিবেদনেও আপনাদের তেমনই একটি ঘটনার কথা জানাবো। উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গায় প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগ, দলীয় কর্মসূচি চলাকালীন তৃণমূল কর্মী সমর্থকদের একাংশের হাতেই আক্রান্ত বিদায়ী বিধায়ক রফিকুর রহমান এবং ছাত্রনেতা মিরাজ মল্লিক। জানা গিয়েছে, আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাসেম সিদ্দিকী এবং বিদায়ী বিধায়ক রফিকুর রহমান একসঙ্গে একটি দলীয় কর্মসূচিতে যোগ দেন। জনসভা করেন আমডাঙ্গা গোবিন্দ প্রথা গ্রামে। অভিযোগ, সেখান থেকে ফেরার পথে আমডাঙ্গার এক তৃণমূল নেতা আবু তৈয়েবের ঘুষিতে আহত হন আমডাঙ্গার অপর এক তৃণমূল ছাত্রনেতা মিরাজ মল্লিক। অন্যদিকে বিদায়ী বিধায়ক রফিকুর রহমানকে আব্দুল মণ্ডল নামে অন্য এক তৃণমূল কর্মী ঘুষি মারে বলে অভিযোগ। আহত অবস্থায় মিরাজ মল্লিককে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কি বলছেন তৃণমূলের ছাত্রনেতা মিরাজ মল্লিক, শুনবো। আজকে দল মিটিং ডেকেছিল, আমাদের প্রার্থী ছিল, আমাদের দলের চেয়ারম্যান রফিকুর রহমান ছিল। সেখান থেকে বাড়ানোর সময় আমাকে পড়ে গেছি, তথা আমডাঙ্গার কুখ্যাত মস্তান কোয়েব আমাকে রাস্তায় ধরে বাইক ফেলে আমাকে ভীষণভাবে মেরেছে। এখন রক্তাক্ত। কেন কেন কি কাজে গেছিলেন? আমি দলের আজকে মিটিং ছিল, আমাদেরকে ডেকেছিল দলের তরফ থেকে, আমরা গেছিলাম। সেখানে যাওয়ার পরে আমাকে মিটিং থেকে ফিরছিলাম, যখন মিটিং শেষেই আমাকে ধরে রাস্তার উপরে আমাকে কারা মারলো? পড়ে গেছি কুখ্যাত মোস্তান কারা কোয়েব। এই মুহূর্তে তারা কি দায়িত্ব পালন করছে? কী দায়িত্ব পালন করছে জানি না, কিন্তু আমি আমডাঙ্গা বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। আজকে দলের মিটিংয়ে এসে মার খেতে হলো এইভাবে। দলের মিটিংয়ের মধ্যেই মারধর? হ্যাঁ, আজকে দল চিন্তা ভাবনা করুক। কি চাইছেন দলের মধ্যে একেবারে কোন দল? আমি এই বিচার দলের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রাখলাম। এই দলের ইয়ং জেনারেশনকে এইভাবে যদি রাস্তায় ধরে মারে, আগামী দিন এর বিচার মানুষ যোগ্য জবাব দেবে। মিছিলে মিটিংয়েই মারলো? আজকে মিটিং ছিল, আমাদের চেয়ারম্যান বিধায়ক রফিকুর রহমান ছিল এবং ক্যান্ডিডেট কাসেম সিদ্দিকীও ছিল, আমাদের জেলা সভাপতি পার্থ ভৌমিকও ছিল। পার্থ ভৌমিক বেরিয়ে যাওয়ার পরপরই মিটিং শেষে আমি যখন বার হওয়ার সাথে সাথে রাস্তায় ধরে আমাকে তোয়েব এবং তার বাহিনী মিলে 5-7 জন মিলে আমাকে ব্যাপকভাবে মারে। তারা কি দলেরই কর্মী? তারা দলের, আমরা কর্মসূচিতে থাকতাম, আমরা দলের সভাপতির দায়িত্ব দল দিয়ে রেখেছে। তারা দলের কর্মী কি আমরা জানি না, আমরা এটুকু এলাকার মানুষ জানে। তাদের নামে থানায় যেভাবে কমপ্লেন আছে, তারা কুখ্যাত আসামি নামে পরিচিত। কি মনে হয় এই দলেই তারা তো এই অনুষ্ঠানেই এসেছিল একেবারে কর্মী মিটিং? রাস্তায় আমাকে ধরে মেরেছে, আমি মিটিং থেকে বেরিয়েছি, মিটিংয়ের গেট মুখেই আমাকে মেরেছে। সেখানে তো কাসেম সিদ্দিকী উপস্থিত ছিল? হ্যাঁ, কাসেম সিদ্দিকী উপস্থিত ছিল। রফিকুর রহমানও ছিল? তারপরে আমি কাসেম সিদ্দিকীকে জানিয়েছি, আমার রফিকুর রহমান আমার সঙ্গেই আছে, উনি হসপিটালে আমার অপরাধটা কি? নাক ফাটিয়ে দেওয়ার কারণ? অপরাধটা কি আমি যে মেরেছে সেই বলতে পারবে। সে কি তৃণমূল করে? সে মস্তান, এটুকুই। এই মুহূর্তে কি জানতে পারছি? এই মুহূর্তে কি করে আমার জানা নেই। দলের অনুষ্ঠানেই এসেছিল সে? সেটা আমি জানি না। রাস্তায় বিদায়ী বিধায়ক শফিকুর রহমান জানিয়েছেন, বিষয়টা মোটেও ভালো হয়নি, ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানানো হবে। কি বলছেন তিনি, শুনবো। কর্মী সভা চলছিল, তারপরেই একেবারে দলেরই একজন ছাত্র নেতা আক্রান্ত? শুনছি তাই এই পর্যন্ত, এখনো ডিটেলস কেউ জানি না। এই অনুষ্ঠানে তো আপনিও উপস্থিত হয়েছিলেন। হ্যাঁ, যা শুনলেন তাতে জিনিসটা তো ভালো নিশ্চয় নয়। মোটেই না। আপনি দলকে জানালেন বিষয়টা? নিশ্চয়ই জানাবো। ঘটনাটা একটু জানতে পেরেছেন কিছু? না, আমি কেউ জানতে পারিনি এখন। কিন্তু রক্তাক্ত হয়েছেন ত্যাগ কর্মী। হ্যাঁ। অন্যদিকে তৃণমূল প্রার্থী কাসেম সিদ্দিকী অবশ্য এই ঘটনার জন্য কার্যত বিজেপি এবং আইএসএফকেই দায়ী করেন। কি বলছেন কাসেম সিদ্দিকী, শুনবো। আমাকে এখানকার আমডাঙ্গাবাসী আমাকে ভালোবাসে, হিন্দু মুসলমান দলিত আদিবাসী আমাকে ভালোবাসে, মায়েরা বোনেরা আমাকে ভালোবাসে, ঠিক আছে? তো আজকের এখানে কথা চলছিল সেরকম কিছু কথা না, আমি বুঝতে পেরেছি এখানে কিছু আইএসএফের ছেলেরা, কিছু বিজেপির মানুষ এখানে ঢুকেছে, একটা গণ্ডগোল হয়তো তৈরি করবে। আমাদের দলের কেউ নয়, ওটা
বাইরের কয়েকজন এসে ডিস্টার্ব করেছে। স্যার একেবারে বিধায়কের মঞ্চে বক্তব্য রাখানো অবস্থায় সামনে দেখা গেল মঞ্চে এবং ওই তো মানে বিজেপিদের কাজ হচ্ছে সবসময় জানো, বিজেপিরা জানতে পেরে গেছে আমরা আমডাঙ্গা থেকে হারছি, ওরা লিড দেখে নিয়েছে, ইনি লিড পাবে, জেতা তো দূরের কথা, উনি লিড দেখে নিয়েছে। বিজেপির যিনি দাঁড়িয়েছেন আমি তেনাকে সম্মান করি, তিনি আমার দাদা, আর আইএসএফ থেকে যে দাঁড়িয়েছে সেও আমার দাদা। ওরা দেখে নিয়েছে আমডাঙ্গায় আমাদের পার গলবে না। আজকের আমাদের সুন্দর পরিবেশটাকে কিছু আইএসএফের ছেলে আর কিছু বিজেপি ছেলেরা এসে অশান্তিটা লাগিয়ে দিয়ে চলে গেল, ছোট্ট একটা অশান্তি লাগিয়ে দিয়ে চলে গেল, আর সেটাকে ওরা করলো আর ওরাই বেরিয়ে চলে গেল। স্যার একেবারে জানা যাচ্ছে যে তৃণমূল কর্মী যিনি তৃণমূলের ছাত্রনেতা মিরাজ মল্লিক তিনি আক্রান্ত রক্তাক্ত হয়েছে। না না, একটা ছোট্ট চোট হয়েছে, আমি নিজে দেখলাম, এসে হসপিটালে আমি প্রেজেন্ট আছি এখন, ডাক্তার সঙ্গে কথা বললাম, ডাক্তার বললো সেরকম কিছু নাই, ব্যান্ডেজও করতে হবে না, একটু বরফ লাগালে ঠিক হয়ে যাবে। আর বিধায়কের মঞ্চে যে বক্তব্য থামানো হলো সেটা কারা? দেখেন বিদায়ের মঞ্চে উনি একটুখানি উনি 15 বছর ছিলেন, তা আমার কথা হলো উনি আমার সিনিয়র দাদা, দিদির কথা আমাদের মানতে হবে। আজকে আমি আমডাঙ্গায় আছি, আমি যদি আমডাঙ্গার হিন্দু মুসলমান যদি আমাকে আশীর্বাদ করে এক জায়গায় দেয়, যদি বিধানসভায় পাঠায়, আমি 5 বছর থাকবো। দিদি যদি বলে না 5 বছর হয়ে গেছে, তুমি তোমার জাঙ্গিপাড়ায় গিয়ে দাঁড়াও, বা হাওড়া জেলায় যে কোনো জায়গায় তুমি দাঁড়াও, বা মুর্শিদাবাদে দাঁড়াও, আমি দিদির কথা মাথা পেটে নিয়ে নেবো। সব মিলিয়ে এদিকে এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। শাসক দলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে বলে আমডাঙ্গার বিজেপি প্রার্থী অরিন্দম দের বক্তব্য। কি বলছেন শুনবো। আমার হাসি পাচ্ছে, তৃণমূল একটা শাসক পক্ষের দল 15 বছর হয়ে গেছে, যেখানে আমডাঙ্গাতে 3 টাইমস মানে 15 বছর ধরে বিধায়ক রয়েছে তৃণমূলের রফিকার রহমান, এবার এখানে প্রার্থী হয়েছে কাসিম সিদ্দিকী তৃণমূলের। পায়ের তলার মাটি কার সরে গেছে? পায়ের তলার মাটি ওদের সরে গেছে, যার জন্য আজকে তৃণমূল বিসর্জন হতে চলেছে আর কি, এবং বিসর্জন হবেও। বিষয় হচ্ছে দেখুন, যে দলটির মধ্যে কাটমানি, কমিশন, চুরি, দুর্নীতি, রাহানি, খুন আছে, যে দলের মধ্যে তকমা লেগে রয়েছে তৃণমূলের দল, সেই তার সঙ্গে বিজেপির রিলেশনশিপ সম্পর্ক কোনো দিন হতে পারে নাকি? ওদের দুর্বলতা প্রচণ্ড পরিমাণে আছে, ওদের পায়ের তলার মাটি সরে গেছে, যার জন্য এই ধরনের কথাবার্তা বলছে। কাসিম সিদ্দিকী নিজে যেখানে দাঁড়িয়ে রানিং বিধায়ককে হেনস্থা করতে পারে এবং তার দলের লোককে মারধর করতে পারে, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের টোটালি পূর্ণ আর কি যাকে বলে, যার জন্য এই পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। একদম শাসক পক্ষের দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। আজকের এই ঘটনা কি বলবেন? একদম শাসক পক্ষের দলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখেই আজকাল ঝামেলা, অশান্তি, এবং আরও হবে দেখবেন আগামী দিনে, আরও এই যে মিটিং চলাকালীন বিভিন্ন বিষয়ে। বিজেপিকে দায়ী করছেন? কোনোদিন হতে পারে না, ওদের পায়ের তলার মাটি সরে গেছে দেখেই যার জন্য বিজেপিকে দায়ী করছে, এবং বিজেপি জিতছে আমডাঙ্গা বিধানসভায়। ওসব কোনো বিষয় না আর কি, ও ভয় পেয়ে গেছে কাসিম সিদ্দিকী। কোথায় থাকে, কোথায় জানে? ও আমডাঙ্গার ডেমোগ্রাফি, ভৌগোলিক পরিবর্তন জানে না আর কি, ভৌগোলিক অবস্থান ওর কোনো বিষয়ই না আর কি। আজকে যে অভিযোগ করেছে যে বিজেপি এর জন্য দায়ী, আমাদের অনুষ্ঠান বাঞ্চালের ক্ষেত্রে কি বলবেন? কোনোদিন হতে পারে না, ওরা ওদের মাটি সরে গেছে, প্রচণ্ড দুর্বলতা থেকে এইসব ধরনের কথা বলছে, যেহেতু গোষ্ঠীদ্বন্দ্বে পরিপূর্ণ টোটালি, যেখানে মেনে নিতে পারছে না এক দল আর এক দলকে আর কি, সেই জন্য ঝামেলা অশান্তি হচ্ছে, তার থেকে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে আর কি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।